Why they are distributing this food? For Maulud. Maulud Rasul. Oh, Maulud Rasul. Either Miladun Nabi, like something. Oh, hello brother. How was the food? How was the food? Have you eaten? Very delicious. Very delicious, right? Delicious. It's better than the outside. Yeah. Oh, do you have to say something? Assalamualaikum guys. তো আমি এখন আছি আল বুখারী মসজিদের সামনে। তো গতকাল ঈদের মিলাদুন্নবী ছিল, বিশ্বনবীর জন্মদিন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন ছিল। তো সেই উপলক্ষে মালয়েশিয়াতে আল বুখারী এই মসজিদের সামনে একটা এটা কি বলে, এই এদের ভাষায় যেন কি একটা বলে, তো আমাদের ভাষায় এটাকে এক প্রকারের খাওয়ার আয়োজন বলা চলে, খাওয়ার মজলিস আর কি। তো আমরা সেখানে যাচ্ছি। এটা হচ্ছে ফ্রি সবার জন্য, বুফে কোয়ালিটির, নিজের ইচ্ছা মতো যে যেমন খুশি তেমন পরিমাণে নিয়ে খেতে পারে। তো চলেন দেখা যাক। নামাজ শেষ, এখনও সবাই মানে এসে পৌঁছায় নাই, সবগুলো খালি আর কি। তো এখানে মেয়ে ছেলে উভয় পাশাপাশি ডেস্কেই বসে আর কি, আপনি যদি দেখেন। তো অ্যাকচুয়ালি আমরা ইতিপূর্বে খেয়েছি। তোরা এই যে খাবার নিচ্ছে এখান থেকে, কিন্তু প্লেট মনে হচ্ছে আকারে খুবই ছোট। আসসালামু আলাইকুম স্যার, হাউ আর ইউ? মাই টিচার মিস্টার মুবারক। Thank you. ওকে, Enjoy your meal. Enjoy your food. Have a good night. yes. So, sir, why they are distributing the food? Why they are distributing this food? For Maulud. Maulud Rasul. Oh, Maulud Rasul. Either Miladun Nabi, like something. Oh, Rasul. They have this special feast okay. every year. And where's the video? I'm singing too Oh. short. I took the video and I will share it later. Okay. The full one. Okay. যার মতো সে নিজের ইচ্ছে মতো ভাত দিতে পারবে, কিন্তু এখানে সমস্যা হচ্ছে মানে যে ওয়ান টাইম প্লেটটা দিয়েছে এটা খুবই ছোট। এই যে এটা Say hi. মেবি কয়েকবার নেওয়া লাগবে, কারণ এটা প্লেটটা পরিমাণে খুবই ছোট। ওকে, এখানে যে গোশটা দেয় সেটা বাইরের যে কোনো হোটেলের তুলনায় মানে অনেক গুণ ভালো। ইভেন বাইরেরটা তো খাওয়া যায় না, প্লাস এক্সপেন্সিভ, আর এখানে এটা মানে খুবই ভালো আর কি। আর এখন এই যে এটা ড্রিঙ্কের সাইড, এখানে ড্রিঙ্ক দিতে হবে। This way. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন এখানে একটি সুন্দর দৃশ্য। এই দৃশ্য আসলে তৃপ্তির দৃশ্য। এই দৃশ্য আসলে একজন ক্ষুধার্ত ব্যক্তির খাওয়ার মানে প্রায় 1-2 মাস ধরে খাই না, এটাই এর অবস্থা। আমি কথাটা বলতে চাইছিলাম, তো আমার পক্ষ থেকে বলে দেওয়ার জন্য ধন্যবাদ। তবে আপনার অনুভূতি কি? এত দূর মাইক আসবে না ভাই। আরে বলেন, আপনি বলেন অনুভূতি কি ভাই? আপনার এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে যে আপনি 3 মাস খান না। 3 মাস না, এটা জোরে ওই যে ওবেদুল কাদেরের মতো, এই যে এই যে মানুষ আমি কতদিন ধরে খাই না। আমরা বাইরের রেস্টুরেন্ট থেকে যে খাবারটা খাই, মানে বিশেষ করে গরুর মাংস, এটা মানে অতটা ভালো লাগে না, অনেক সমস্যা থাকে, ইভেন এক্সপেন্সিভ। প্লাস এই খাবারটা মানে একদমই নর্মাল, মানে বাংলাদেশে যেমন রান্না হয় তেমন, কিন্তু বাংলাদেশে অনেক পরিমাণে মশলা দেয়, এখানে অতটা মশলা দেয় না।
প্লাস এই খাবারটা স্বাদও লাগে, অনেক ভালো লাগে। তো আমি গত বছর যখন মালয়েশিয়াতে এসেছিলাম ঈদের মিলাদুন্নবীর কিছুদিন আগে এসেছিলাম, তো এই খাবারটা কয়েকদিনের ভিতরে পাইছিলাম আর কি। তো এটা মূলত হচ্ছে আমি একজনকে আক্স করছিলাম মালয়েশিয়ান, তো যিনি বললো আর কি এটা ঈদের মিলাদুন্নবী উপলক্ষে হচ্ছে। আর মালয়েশিয়ানদের একটা খুবই ভালো ব্যাপার আমার ভালো লাগে, এইখানে মানে ধনী গরিব এদের ভেদাভেদ করাটা মানে খুবই কঠিন নর্মালি, বিশেষ করে কোনো খানা কোনো জায়গায় মানে সবাই সেম জায়গায় বসে সেমভাবে খাওয়া দাওয়া করে। তো এটা খুবই নর্মাল আর কি। আসার সময় তো খুবই লজ্জা পাচ্ছিল, আমাদের খুবই লজ্জা লাগছিল এখানে আসতে, কিন্তু এসে দেখলাম আমাদের টিচাররা সব বসে আছে একটা টেবিলে। তো পরে ফার্স্ট টাইম টিচারদের সাথে সাক্ষাৎ করে দেন তারপরে ভিতরে ঢুকলাম। খাওয়ার আয়োজন প্রায় সকাল থেকে শুরু হয়েছিল, আমরা একটু লেটে এসেছি। ইভেন এটা হচ্ছে জুম্মার নামাজে হয়ে যাওয়ার পর পর্যন্ত চলবে, ইভেন বিকেল পর্যন্ত চলবে যতক্ষণ খাবার থাকবে। তো ফার্স্ট টাইম যখন মালয়েশিয়াতে এসেছিলাম তো বাইরের খাবার খাওয়া তো মানে খুবই কষ্টকর ছিল আমার জন্য। তো তারপরে যখন ফার্স্ট টাইম ঈদের মিলাদুন্নবী উপলক্ষে এখানে খাবারটা দিল, এটা আমার সবচেয়ে তৃপ্তির খাবার ছিল মালয়েশিয়াতে। তো দেশে থাকতে ঈদের মিলাদুন্নবী অনেক ছোটোবেলায় আমাদের গ্রামে মানে তখন আর কি অনেকের কাছে অজানা ছিল বিষয়টা যে এই দিনটা মানে ওইভাবে উদযাপন করা উচিত না। তো আমরা হচ্ছে সেই সময় দেশে এক প্রকারের র্যালি বের করে তারপরে নানা ধরনের স্লোগান দিয়ে আর কি আমরা যে দিনটা খুবই আনন্দের সাথে পালন করতাম। পরবর্তীতে আমরা জেনেছিলাম আর কি এই দিনটা আসলে ওইভাবে উদযাপন করা উচিত না, তার পরবর্তীতে আর কখনো এটা পালন করা হয় নাই। তো মালয়েশিয়ারা মানে মানুষকে খাইয়ে এটা উদযাপন করে। গতকাল ছিল ঈদের মিলাদুন্নবী আর শুক্রবার, ওই জন্যই হচ্ছে আজ এটা আয়োজন করেছে। তো খাবারটা খুবই ভালো ছিল। আর যেহেতু বাঙালি পরিচয় একটু রাখতে হয়, যদি জুম্মার নামাজের পরে যদি দেখি না পেট খালি হয়েছে মানে ক্ষুধা আবার লেগেছে তাহলে আরেকবার ট্রাই দিতে হবে। তো সাথে ড্রিঙ্কটা আছে আর কি। আমরা যাচ্ছি এখন সুপার শপে কিছু কেনার জন্য। তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।